আসসালামু আলাইকুম। আজ আমরা মাওয়া এসেছি ইলিশ খেতে। সরিষার ইলিশ, ভাজা ইলিশ, সব মজার পদ উপভোগ করব। চলুন শুরু করি। রাত বাজে 3:30 আর আমরা মাত্র মাওয়া ঘাটে এসে পৌঁছেছি। মাওয়া ঘাটে আসা মাত্রই আমি রিয়াজুল ভাই আর মুসাদ্দিক মিলে ভিডিও নিচ্ছি। এখন আমরা ইলিশ মাছ কিনতে গেলাম, আর দাম বলল 1800 টাকা কেজি। আসলেই ইলিশের স্বাদ নিতে হলে একটু বাড়তি খরচ করতে হচ্ছে। এদিকে চিংড়ি মাছও নিলাম, পার পিস 300 টাকা। এত দাম শুনে আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি। এখন ইলিশ মাছ সুন্দর করে পিস করছে, আর আমরা তা দেখছি। একদম পরিপাটি করে কাটা, দেখেও আনন্দ লাগছে। এই ইলিশ মাছগুলো এখন সরিষার তেলে ভাজা হচ্ছে। কি সুন্দর করে ঘ্রাণ, আর দেখতে এতই ভালো লাগছে, জিভে পানি চলে এসেছে। আর অপেক্ষা করতে পারতেছি না, খাবো কখন, দেখে লোভ লাগছে। এদিকে বেগুন ভাজা হচ্ছে, আর আমি সেই মুহূর্তটা ভিডিও করছিলাম। সবকিছু এত সুন্দরভাবে তৈরি হচ্ছে। এদিকে শখের হাড়ি রেস্তোরাঁ ঘুরে দেখছিলাম। এত সুন্দর পরিবেশ, সত্যি একদম মনোমুগ্ধকর। কিচেনে গিয়ে দেখি রিয়াজুল ভাই ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা বানাচ্ছেন। কি মজার এক্সপিরিয়েন্স ভর্তা বানানোর। ইলিশ ভাজা, ভর্তা, সব মজার পদ সামনে সাজানো। এবার খাওয়ার পালা। এদিকে সবাই ফ্রেশ হচ্ছে, আর আমি টেবিলে চলে এসেছি। খাবারগুলো দেখে খিদে আরো বেড়ে গেছে, অপেক্ষা করতে পারছি না। খাওয়া দাওয়া শেষে আমরা মাওয়া রাস্তায় একটা পুরাতন গাড়ি দেখতে পেলাম। সবাই ওই গাড়ির ড্রাইভারের সাথে গল্প করতে শুরু করেছে। রিয়াজুল ভাই, মুসাদ্দিক আর পান্না মিলে গল্প করছিল। এদিকে আমি সেই মুহূর্তটা ভিডিও করে নিলাম। চলেন দেখি শখের হাড়ি রেস্তোরাঁর আশেপাশের পরিবেশ কেমন। এত সুন্দর জায়গা, সবকিছু ঘুরে দেখার মতোই। এখন চলে যাচ্ছি ফুলপুরের উদ্দেশ্যে। আজকের দিনটা ছিল দারুণ। ইলিশ খাওয়ার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করলাম। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।